আষাঢ় শ্রাবণ মাসে পানিতে পরিপূর্ণ থাকে এই গড়াই মোহনা। আর এই নদীকে ঘিরেই আয়োজন করা হয় নৌকা ভ্রমণের। এই সময়ে আনন্দে উল্লাসে মুখরিত হয়ে ওঠে নদী মাতৃক এই এলাকাগুলো। হ্যালো গাইস, আমি ইসমাইল হাসান মুরাদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আমার সামনে আছে গড়াই মোহনা। এই অপরূপ সৌন্দর্য নদীর জন্য কিন্তু কুষ্টিয়ার নামকরণ করা হয়েছিল নদিয়া জেলা। যদি কুষ্টিয়ার অপরূপ সৌন্দর্যের কথা বর্ণনা করতে যায় তাহলে কিন্তু গড়াই নদীর কথা না বললেই না। কারণ এই গড়াই নদীকে ঘিরেই এত সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ। কুষ্টিয়া গড়াই নদীতে উদযাপিত হওয়া নৌকা ভ্রমণ দেখতে কিন্তু কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশের সব অঞ্চল থেকে মানুষ এসে ভিড় করে এই বাইপাস সড়কে। নদীর মাঝে যে ছেলেদের নৌকাতে যে উড়াধুরা নাচ দেখছেন, আসলে এই নৌকা উদযাপন আয়োজন করতে কিন্তু তাদের অনেক মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। আমাদের কুষ্টিয়া শহরে সাপ্তাহিক শুক্রবার কর্মবিরতি থাকায় সকলেই এই দিনে বিনোদনের জন্য ফ্যামিলি সহ চলে আসি এই নদীর পাড়ে। আসলে শুক্রবারের দিনের চিত্রটা একটু ভিন্ন। নদীতে চলে নৌকা ভ্রমণ, আর রাস্তার পাশ ঘেঁষে বসে নানা রকম খাবারের দোকান। বিশাল আকৃতির তারকাটার ঘেরার মাঝে যে মানুষগুলো অবস্থান করে দেখছেন, তারা কিন্তু গরম গরম কুলফি চা বা মালাই চায়ের সাথে উপভোগ করছে নৌকা ভ্রমণের অপরূপ দৃশ্য। আমার এই ভিডিওটি ধারণ করা কুষ্টিয়া উত্তর আমলাপাড়া গড়াই নদীর পাড় থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফলো দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।